অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ রাখার ইতিহাস বেশ প্রাচীন এবং বৈচিত্র্যময়। এটি কেবল শখ হিসেবে শুরু হয়নি, বরং অনেক ক্ষেত্রে এটি ছিল আভিজাত্য এবং সাংস্কৃতিক অংশ। অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের ইতিহাস খুবই সুন্দর। প্রধান বিষয়গুলো আজকে বলবো। অ্যাকোয়ারিয়ামের এটি একটি মাছের খামারের মতো একটি জায়গা। এখানে এসেছি মাছগুলো দেখার জন্য। এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, রঙিন বেরঙিন, বিভিন্ন কালারের, বড় ছোট। অ্যাকোয়ারিয়ামের ইভেন ছোট ছোট পন্ডের জন্য। তো এই মাছগুলো এখন দেখবো এবং মাছের নামগুলো দেখার চেষ্টা করব, এবং এগুলার দাম কিরকম ইংল্যান্ডে সেগুলো দেখব। কি সুন্দর করে মাছগুলো মানে হেলদি, একদম নড়াচড়া করতেছে খাবারের জন্য, একদম হা করেছিল প্রথমের দিকে। এটি একটি ছোট একটি জায়গা, এখান থেকে মাছ বেছে বেছে এখান থেকে বিক্রি করা হয়। তো আমি মাঝে মধ্যে এই দামগুলো ইসের মধ্যে দিয়ে রাখবো, এই স্ক্রিনের মধ্যে যেখানে মানে লেখা আছে সেটা আর কি দেখাবো। তো অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের ইতিহাস প্রথমত প্রাচীন সূচনা হয় চীন এবং জাপানে। তো জাপান এবং চীনে যখন রঙিন মাছের শুরু হয়, ইতিহাস শুরু হয়, তখন মানুষজন সেখানে বাসা বাড়িতে ছোট ছোট বয়ম বা বিভিন্ন কৌটায় এখানে রাখা হতো। আস্তে আস্তে এটা বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া হয়, সেগুলা আস্তে আস্তে অ্যাকোয়ারিয়ামে পরিণত হয় কাচের ভিতরে। গোল্ডফিশের উৎপত্তি হয় প্রায় 1000 বছর আগে, চীনের সং রাজবংশের সময় ধারণা করা হয়। আর কার্প মাছের মধ্যে হঠাৎ জেনেটিক পরিবর্তনের কারণে সোনালী রং এবং বিভিন্ন আকৃতির মাছ দেখা যায় তখন ওই সেই চীন দেশে। চীনজোড়া এই মাছগুলোকে মানে চীনেরা এই মাছগুলোকে আলাদা করে পুকুরে লালন পালন করা শুরু করে তখন প্রায় 1000 বছর আগে। এরপর এখন জাপানের অবদান কি ছিল? জাপানে 1600 সালের দিকে এই মাছগুলো নিয়ে আসা হয় কিছু সেই চীন থেকে। জাপানিরা এই মাছগুলো সেখানে প্রজনন করে এবং প্রজননের মাধ্যমে শারীরিক গঠনের পরিবর্তন আনে, বিভিন্ন ধরনের রঙিন মাছ আনে, যেমন কই কার্প তৈরি করা হয় এই জাপানে। যখন ইউরোপে আসে, ইউরোপে এই মাছগুলো আসে 1800 শতাব্দীতে। ধারণা করা হয় 1750 সালের দিকে এটা আসা শুরু হয়। 1800 শতাব্দীতে এটার বিস্তার ঘটে, বিশেষ করে ফ্রান্সে এগুলা পৌঁছায়। তখন এগুলো ছিল অত্যন্ত দামি এবং শুধু রাজ পরিবারের সদস্যরাই এটি উপহার হিসেবে পেতেন সেই ফ্রান্সে। 1750 সাল থেকে একটু একটু করে শুরু হয় ফ্রান্সে। কাচের অ্যাকোয়ারিয়াম শুরু হয় 1850 সালের দিকে। এখন আমরা যে অ্যাকোয়ারিয়াম গুলো দেখি কাচের অ্যাকোয়ারিয়াম, সেখানে 1850 সালের দিকে এটা তৈরি করা হয় কাচের অ্যাকোয়ারিয়াম। এরপর সেসব মাছ মূলত এই অ্যাকোয়ারিয়ামের পাশাপাশি সিরামিক মাটির পাত্রের মধ্যেও রাখা হতো। তো এভাবে মানুষ সেখানে মাছগুলো রাখতো। এখন যেমন এই যে দেখতেছি কি সুন্দর কাচের অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন ধরনের রং বেরঙের এই যে মাছ, কি সুন্দর গড়ন, লম্বা। এই যে আরেকটা মাছ, তারপরে এই যে এখানে কতগুলো মাছ। আচ্ছা, এগুলো ওই সময়ে বিভিন্ন সিরামিক পাত্রে এবং কাচের অ্যাকোয়ারিয়ামে রাখা হতো। 1800 বলা হয় যে 1832 সালের দিকে প্রথম কাচের অ্যাকোয়ারিয়াম উদ্ভাবন করা হয়, যা মাছকে পাশ থেকে দেখার সুযোগ করে দেয়। আগে উপর থেকে দেখা যেত অথবা মাছ তুলে দেখা হতো রঙিন মাছগুলো। মাছের যে সাইড সেগুলাই যে আমরা যখন দেখতেছি অ্যাকোয়ারিয়াম, এটা 1832 সালেই মানে প্রথম আবিষ্কৃত হয় অ্যাকোয়ারিয়াম। তখন পাশ থেকে দেখলে অনেক ভালো লাগে, যে এখন যেভাবে দেখতেছি যে মাছের
যে চোখটা নড়তেছে, তারপরে এই যে নড়তেছে, সাঁতার কাটতেছে বিভিন্ন ধরনের এই অ্যাকোরিয়াম। আচ্ছা, এরপর যেটা হয়, আধুনিক অ্যাকোরিয়াম শিল্পের বিপ্লব ঘটে 1853 সালের দিকে, সেটা ভিক্টোরিয়ান যুগ বলা হয়। সেই ভিক্টোরিয়ান যুগে 1853 সাল, তখন লন্ডনে এটার মানে অগ্রযাত্রা শুরু হয়। এরপর যেটা হয়, ফিশ হাউস তৈরি করা হয়। এই অ্যাকোরিয়ামকে ফিশ হাউস নাম বলা হয় এবং সেটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় লন্ডনের রিজেন্ট পার্কে। এটা হচ্ছে জনসাধারণের জন্য এবং উন্মুক্ত করে রাখা হয়, সাধারণ যে কোনো মানুষ আর কি দেখতে পারবে। এটার নাম ছিল তখন ফিশ হাউস। এর কারণে রঙিন মাছগুলো অনেক সুন্দরভাবে দেখানো হয় এবং মাছগুলো রাখার জন্য অনেক মানে মানুষজন সেটা জনপ্রিয়তা লাভ করে, যে মানুষজন বাসায় এই মাছগুলো এইভাবে রাখবে। এইভাবেই মাছগুলো ইংল্যান্ডে আস্তে আস্তে পপুলারিটি পায়, জনপ্রিয়তা খুব পায়। এশিয়া এবং আফ্রিকার নদীতে এই রঙিন মাছ এবং বিদেশি মাছ যেমন গাপ্পি, টেট্রা, বেটা, এগুলো আনা শুরু হয় সেখানে। এগুলো আস্তে আস্তে বংশবিস্তার হয়। এই যে এখানে কি সুন্দর সুন্দর এইগুলো, এই যে মাছগুলো কি সুন্দর, এই যে বালুর মধ্যে ঘোরাফেরা করে, যে গোল্ডফিশ হিসেবে আমরা জানি। এটা হচ্ছে ফাইটার। আচ্ছা, এরপরে যেটা বৈজ্ঞানিক ভাবে অগ্রগতি হয় 1950 সালের পর থেকে, তখন প্রযুক্তির উন্নতির সাথে সাথে অ্যাকোরিয়ামে ফিল্টার দেওয়া হয়। আগে হয়তো এই যে যেমন এটা মাটি বলা হয়, এটার মধ্যে গাছ হয়, এইগুলার মধ্যে এত ছিল না, এত উপাদান ছিল না। এই উপাদানগুলো আসে যেন পানি নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়, এগুলো যেন পরিষ্কার থাকে, তাই এখানে ফিল্টার দেওয়া হলো 1950 সালে। এই যে গাছগুলো হচ্ছে বেশি ঠান্ডায় গাছগুলো মারা যাবে, তাই এখানে গরমের ব্যবস্থা করা হয়, পানির ভিতরে হিটার দেওয়া হয় যেন পানিগুলো গরম থাকে। এটা 1950 সালের পরেই হয়। তারপর অক্সিজেনের যে ফিল্টার পাম্প আছে, এগুলা ব্যবহার শুরু হয় ওই সময়। 1950 সালের পর থেকে এগুলা ভালোভাবে বিস্তার লাভ করে। কিছু কিছু মাছ আছে মিঠা পানির, যেমন এই মাছগুলো মিঠা পানির। আবার কিছু কিছু মাছ আছে যে মেরিন ফিশ বলা হয়, যেগুলো লবণাক্ত পানির মাছ, সমুদ্রের মধ্যে থাকে ওই মাছগুলো। ওগুলোকে এগুলো আওতায় নিয়ে আসা হয় অ্যাকোরিয়ামের মধ্যে। তো এই মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তাই ঘরে রাখা সহজ হয়ে ওঠে। যখন লবণাক্ত পানির মাছ থাকে, সেই মাছগুলো লবণাক্ত পানিতেই রাখতে হবে। বর্তমানে যেগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে মিঠা পানির মাছ, এগুলো লবণ দিতে হয় না। দুইটা পদ্ধতি, হয় লবণাক্ত পানিতে মাছ রাখার জন্য সমুদ্র থেকে পানি নিয়ে আসতে হবে, না হয় লবণ, প্রাকৃতিক লবণ, সেটা মিক্স করে দিতে হবে সমুদ্রের মাত্রা অনুযায়ী, তাহলে মাছগুলো থাকবে, মরবে না। এই যে কি সুন্দর এই শামুকটি কাচের মধ্যে লেগে আছে। এরপর এটা হচ্ছে আরেক ধরনের মাছ। ওই যে প্রাইস দেখানো হচ্ছে এখানে, যে মাছগুলোর প্রাইস, এটা প্রত্যেক এক একটা মাছের প্রাইস। এই মাছগুলো পার পিস, এটার কোনো মানে জোড়া প্রাইস না। এখানে মাছগুলোর দাম অনেক। আমি বলে রাখি যে 1 পাউন্ড বাংলাদেশি টাকা 150 টাকা। তো ওই হিসাব করলে যেটা হয় সেটা আর কি এখানে প্রাইস। বাংলাদেশি টাকায় 150 টাকায় ইংল্যান্ডের 1 পাউন্ড। একটা মাছ যদি হয় 1 পাউন্ড, তাহলে এটা 150 টাকা। আচ্ছা, এখানে মাছের ছোট বাচ্চা দেখা যাচ্ছে, ওই বাচ্চাগুলোকে আলাদা করে রাখা হয়েছে, তা না হলে বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে ধরে ধরে, এই কারণে আলাদা করে রাখা হয়েছে।
কি সুন্দর মাছগুলো, মানে রঙিন মাছ, এগুলো ন্যাচারাল কালার, এগুলো এমন না যে কালার রং করে দেওয়া হয়েছে। এই কারণে মাছগুলো বৈশিষ্ট্যই এগুলো, এত সুন্দর লাগে। এই যে মাছটা কি সুন্দর ঘুরে ঘুরে এদিকে আসে। এটা তেলাপিয়ার মতো দেখতে, কিন্তু এটার নাম অন্য। এই যে একটা মাছ কি সুন্দর সামনের দিকে যাচ্ছে। এখানে অনেকগুলা মাছ। এই মাছগুলো এরা যখন খায়, খাওয়া দাওয়ার পরে তো পানি